ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 9 জন বাংলাদেশির ভেতরে একজন হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের মোহাম্মদ আলিমুজ্জামান সাজু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সেই আলিমুজ্জামান সাজুর বাড়ির সামনে। তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস। জানা গিয়েছে গত এক সপ্তাহ আগে হৃদরোগের কারণে তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং সেখানে যাওয়ার পরেই কিন্তু অগ্নিকাণ্ডে একটি হোটেলে তিনি মৃত্যুবরণ করেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা বলেছেন যে তিনি অত্যন্ত সজ্জন এবং মানবদরদী একজন ব্যক্তি ছিলেন এবং তিনি কিন্তু এলাকার উন্নয়নে অনেক কিছু করেছেন। তার এলাকার উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। তার আত্মীয় স্বজনরা যেটি চাচ্ছে সেটি হচ্ছে তার মরদেহটি যেন দ্রুত সময়ের ভেতরে বাংলাদেশে এসে পৌঁছায়। আমরা এই মুহূর্তে কথা বলবো তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে। এই বাড়িটা হচ্ছে এস.এম. আলিমুজ্জামান সাজু, আমাদের ভাই। উনি আসলে মাঝে মাঝে প্রায় কলকাতাতে চেক আপ করার উদ্দেশ্যে যায়। তো চেক আপ করার উদ্দেশ্যে যাওয়ার পরে ব্যাঙ্গালোর থেকে একটা ভাই আছে আমাদের, ব্যাঙ্গালোর থেকে ওখানে বেড়ায় এসে কলকাতায় যে হোটেলে আসছিল, হোটেলে প্রতিমধ্যে আগুন লাগে। আগুনে আমরা জানতে পারি যে আসলে আমার এই সেজু ভাই এস.এম. আলিমুজ্জামান সাজু উনি ওখানে দুর্ঘটনায় মারা গেছে। পরে আমরা জানার পরে ওখানে আমাদের একটা সরকারি পক্ষ থেকে একটা হটলাইন দেওয়া হয়েছিল, ওখানে যোগাযোগ করা হয়েছে এম্বাসি, বাংলাদেশ এম্বাসির সাথে কথা হয়েছে। এখন সকলের অনুমতি ক্রমে আসলে আমরা গ্রামবাসীর পক্ষ থেকেও, হ্যাঁ, আমাদের ভাই হিসেবেও না, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে জোরালো আবেদন সরকারের কাছে যেন আমাদের ভাইয়ের মরদেহটা দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হয়, তার দাফন কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এবং এই মর্মে আমরা গভীরভাবে শোকাহত। ভাইয়ের সাথে আমার সর্বশেষ মঙ্গলবারের দিন রাত 9:30টার দিকে কথা হলো। আলম সিজি ভাই, আমি ডাকি যে আপনি বাড়ি আসবেন না? আমি ভাইয়ের সাথে 24 ঘন্টা থাকি, 24 ঘন্টা শোভা দেওয়া, দুই রুমে থাকি। বললাম ভাই বাড়ি আসবেন না? তো বলতেছে হ্যাঁ, আল্লাহ বাঁচা রাখলে শুক্রবারের দিন এসে মসজিদে নামাজ পড়বো। উনি আবার মসজিদের ক্যাশিয়ার, একটা হিসাব কিতাব আছে। তো বলতেছে আল্লাহ একটু হার্টের সমস্যা আছে, একটু ডাক্তার দেখাইয়ে দরকার যেন ওষুধ পানি নিয়ে সুস্থ হতে পারি। আমি বাড়ি আসবানি। মঙ্গলবারের দিন আপনার 9:30 প্রায় 10 মিনিট কথা হয়েছে। কথা হওয়ার পর আপনার আমরা দেখে ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বাড়ি আসবে শুক্রবারের দিন। এর মধ্যে পরের দিন বুধবারের দিন নিউজ পাচ্ছি যে কলকাতার একটা হোটেলে আগুন লেগেছে। আগুন লাগার পর আমরা মানে হতভম্ব হয়ে গেছি, ভাই কলকাতায় রয়েছে, কিছু হলো কিনা। এর মধ্যে নাম্বারে আর যোগাযোগ করতে পারছি না, হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছি, এমনি ফোন দিচ্ছি, যোগাযোগ করতে পারছি না। ভাই ফ্যামিলির একজন আত্মীয় আছে ওইখানে, বললাম ভাই দেখেন যোগাযোগ করি, ভাই তো কোনো খোঁজ পাচ্ছি না। এরপর রিপোর্ট পেলাম যে ভাই মারা গেছে। আপনাদের কাছে, আপনাদের দ্বারা আমাদের সরকারের কাছে দাবি যেন লাশটা দ্রুত আমাদের পাই। আমরা 2 দিন হয়ে গেছে, দাফন কাফন করতে হবে। সরকারের কাছে গ্রামবাসী, উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ। যে যেমন মানুষ তার সাথে সেরকম ব্যবহার করতো, কারোর সাথে কোনোদিন মুখ কালা করেনি, কেউ বলতে পারবে না এলাকায়, ছোট দিয়ে বড় দিয়ে। উনি খুবই মায়াবী মানুষ ছিল। এই জন্য গ্রামবাসীর পক্ষ থেকে একটাই দাবি, লাশটা যেন আমরা দ্রুত পাই। তো আমাদের গ্রামে ওনার অনেক অবদান আছে। আমাদের বাসন্তী মন্দিরে ওনার একটা বড় প্রজেক্ট সরকারের কাছ থেকে অনুদান এনেছিলেন এবং আমাদের হরি মন্দিরেও একটা বড় একটা অনুদান সরকারের কাছ থেকে উনি এনে দিয়েছিলেন, ওনার খরচেই সব কিছু, আমাদের কোনো খরচ দিতে হয়নি। এস.এম. আলিমুজ্জামান সাজু আমার ছোট ভাই। ও হলো চিকিৎসার জন্য এখান থেকে 5-6 দিন আগে কলকাতা গিয়েছিল। কলকাতায় গিয়ে একটা মিডিয়া সম্বন্ধে জানতে পারি যে টিভির মাধ্যমে যে হোটেলটা আগুন লাগছে। আমরা পরে বুঝতে পারি যে ওই হোটেলে আমার ছোট ভাই ওখানে অবস্থান ছিল বা ওখানে হোটেলে থাকতো চিকিৎসার জন্য, এবং পরে উনিও মারা যায় জানতে পারি আমার ছোট ভাই। পরে আমার এক আত্মীয় গিয়ে ছবির সাথে বা করে ও শনাক্ত করে যে হ্যাঁ সঠিক সংবাদ এবং উনি মারা গেছে। নিহত আলিমুজ্জামান সাজুর পরিবারের সদস্যরা দ্রুত তার মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতায় নিহত আলিমুজ্জামান সাজুর সাতক্ষীরার বাসা থেকে
এই ছিল সর্বশেষ তথ্য। চন্দন চৌধুরী, সোনালী নিউজ, সাতক্ষীরা।